একদিন ডক্টর মনীষা শর্মা নামের এক মহিলা প্রেমানন্দ মহারাজের কাছে এসে বিনীতভাবে প্রশ্ন করলেন। ডক্টর মনীষা শর্মা জিজ্ঞেস করলেন, রাধে রাধে মহারাজ, আমরা জানি এই পৃথিবীতে প্রতিটি প্রাণীর জন্ম এবং মৃত্যুর তারিখ ও সময় বিধাতা আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। তাহলে কেউ যদি আত্মহত্যা করে তাহলে কেন বলা হয় যে তার মহাদুর্গতি হয়? যদি সবই বিধাতার ঠিক করা, তবে আত্মহননের পর এত দুঃখ কেন? তখন প্রেমানন্দ মহারাজ বলছেন, খুব ভালো প্রশ্ন। তুমি যদি গভীরভাবে বোঝো তাহলে বুঝবে শরীর তোমার হলেও শরীর ধ্বংস করার অধিকার তোমার নেই। এই শরীর তোমাকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, ধ্বংস করার জন্য নয়। এই শরীর হলো সরকারের দেওয়া গাড়ি, তুমি সেটা চালাতে পারো, কিন্তু তুমি এটাকে নষ্ট করে ফেলতে পারো না। এই শরীরকে কাজে লাগিয়ে তুমি ভগবানের পথে যেতে পারো বা খারাপ কাজে নেমে নিজেকে নরকে ঠেলে দিতে পারো। এই স্বাধীনতা বিধাতা দিয়েছেন, কিন্তু শরীর নষ্ট করার স্বাধীনতা কেউ দেয়নি। যদি তুমি শরীর নষ্ট করতে যাও, ভারতীয় আইনও তোমাকে শাস্তি দেবে, আর ঈশ্বরের আইন, সে তো তোমাকে মহাদুর্গতির পথে পাঠাবেই। আত্মহত্যা একটা মহাপাপ, এ কখনো করা উচিত নয়। তোমাকে শরীর দেওয়া হয়েছে সুখ দুঃখ ভোগ করে ভগবানের পথ পেতে। তুমি নাম জপ করো, তোমার ভাগ্যে যে শুভ বা অশুভ ফল আসবে তাকে ভগবানের প্রসাদ বলে গ্রহণ করো। জীবন শেষ করতে হলে সেটা ভগবানের ইচ্ছায় হবে, নিজের ইচ্ছায় হবে না। নিজের ইচ্ছায় জীবন শেষ করা মানেই আত্মহত্যা, আর আত্মহত্যা মহাপাপ। মনীষা শর্মা আবার জিজ্ঞেস করলেন, মহারাজ, যদি কেউ আত্মহত্যা করে তাহলে কি সেটা বিধাতা আগে থেকেই লিখে রেখেছেন? কারণ সবাই বলে আমাদের ভাগ্যে কি আছে তা বিধাতা আগে থেকেই ঠিক করে রেখেছে। তাহলে তো সেটাও ভাগ্যেরই অংশ। এটা শুনে মহারাজজি সামান্য হেসে বলছেন, না মা, এটা বিধাতা লিখে দেননি, এটা তোমার মন তৈরি করেছে। যখন মন পাপ করে তখন সেই পাপ থেকে জন্ম নেয় নেতিবাচক চিন্তা। সেই নেতিবাচক চিন্তা তোমাকে ডিপ্রেশনে ঠেলে দেয়। তখন মনই তোমাকে বলে ফাঁসি লাগিয়ে মরো, গুলি করে মরো, বিষ খেয়ে মরো, রেল লাইনে গিয়ে শুয়ে পড়ো। তোমারই মন তোমাকে এভাবে ঠেলে দেয়, কারণ তুমি পাপ করেছ। পাপের ফলে আয়ু কমে যায়, এটা ভাগ্যের বিধান নয়। অকাল মৃত্যু ভাগ্যের নিয়ম নয়, এটা আমাদের বিশেষ পাপের ফল। কোনো মহাপাপ এমন পর্যায়ে পৌঁছায় যেখানে আত্মা দুর্বল হয়ে যায় এবং আত্মহননের চিন্তা আসে। তখন মনীষাজি আবার প্রশ্ন করছেন, মহারাজ, যদি কেউ নির্দোষ প্রমাণ করতে গিয়ে আত্মহত্যা করে সেটা কি পাপ হবে? তখন আবার মহারাজজি বলছেন, মা, আত্মহত্যার কোনো অনুমতি নেই। আপনি নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুন। যদি তবুও শাস্তি পান তাহলে সেটাও আপনার পূর্বের গোপন পাপের ফল। আপনি হয়তো এমন কোনো পাপ করেছেন যার শাস্তি তখন হয়নি, যার প্রায়শ্চিত্তও হয়নি। সেই পাপ এখন এসে আপনাকে দণ্ড দিচ্ছে। এমন পরিস্থিতিতেও আত্মহনন নয়, সেই শাস্তি গ্রহণ করো, এমনকি ফাঁসি হলেও মেনে নাও। তাহলেই পূর্বের সমস্ত পাপ ধ্বংস হবে, ভগবানের কৃপা তোমার উপর বর্ষিত হবে। আত্মহত্যা করার অধিকার আমাদের কারও নেই, শাস্ত্র কখনো এটা মানে না, কখনো না। আপনি যদি নির্দোষ হন তবুও যদি শাস্তি পান তাহলে সেটাও আপনার গোপন পাপের ফল। আপনার পাপ কেউ জানে না, তবুও সেটাই আপনাকে শাস্তি দিচ্ছে। যেমন অনেক সময় তোমরা দেখবে কত মানুষ রয়েছে যারা মিথ্যা মামলায় জড়িয়ে পড়ে এবং তাদের শাস্তি হয়, তাদের জেল হয় এবং অনেক সময় পর প্রমাণিত হয় যে তারা নির্দোষ ছিল। প্রতিনিয়ত এই ধরনের খবর তোমরা দেখতে পাবে যে 20 বছরের বা 25 বছর ধরে জেলে বন্দী ছিল, তারপর হঠাৎ করে প্রমাণিত হয় যে লোকটা নির্দোষ। তো এগুলো কিসের ফল? এগুলো হচ্ছে আমাদের এমন একটা পাপের ফল যেটা কেউ জানে না, যেটা সাজা আমরা আজ পর্যন্ত কোনো দিন পাইনি। সেই পাপের ফল আমাদেরকে এইভাবে ভোগ করতে হয়। মনে রেখো, কেউই পাপের শাস্তি এড়াতে পারে না। তুমি আজ নির্দোষ হতে পারো, কিন্তু পূর্বের পাপ আজ তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। ভ্রূণ হত্যা, গর্ভপাত, এগুলোর পাপ সহজে মাফ হয় না। আজ না হোক কাল তার শাস্তি পেতে হবে। তাই পাপ কর্ম থেকে ভয় করো। যদি পাপ না করো তাহলে কোনো সমস্যাই হবে না। অবশ্যই ভোগ করতে হবে পূর্বের কর্মের শুভ বা অশুভ ফল। এটাই ভাগবত বিধান। এমনকি সাধু সন্তরাও কর্মফল থেকে মুক্ত নন।
সবারই ভোগ করতে হবে। এখানে কেউ ভগবানের বিধানে চালাকি করতে পারবে না। আজ তুমি কসম খেয়ে বলতেই পারো তুমি নির্দোষ, কিন্তু আগের গোপন পাপ আজ তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। তুমি সেটা কিভাবে প্রমাণ করবে? তাই সবাইকে এটাই বলবো, জীবন ভগবানের দেওয়া এক অমূল্য উপহার। নিজের ইচ্ছায় জীবন শেষ করার অধিকার আমাদের নেই। সুখ দুঃখ ভালো মন্দ সবই পূর্বজন্মের এবং এ জন্মের কর্মফল। ধৈর্য ধরে তা গ্রহণ করলেই জীবনে সত্যিকারের শান্তি এবং ভগবানের কৃপা লাভ করা সম্ভব। আজকের মতন এটুকুই বন্ধুরা। তোমরা যদি প্রেমানন্দ মহারাজের আরও ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।